ওই আশিক, সারাক্ষণ কই থাকো? তোমার কি আমার মায়ের খাওয়ার ইচ্ছা হয়েছে শুনি? সেই সকালে কথা বলছো, স্কুল থেকে এসে ভাবছো তোমার 100-200 মেসেজ পাবো, তা না মাত্র 8-10টা মেসেজ দিছ। অন্য মেয়েকে ভালোবাসো নাকি? হ্যাঁ, একটা চট দিয়ে দাঁত ফালাই দিব বেয়াদব। তো বেয়াদব কি? হ্যাঁ, আগের মতো ভালোবাসো না। এই মেয়েদের মাথায় সবসময় একটা ফালতু চিন্তা। আর বাবা, তোমার কাছে আমার সবকিছুর আইডি পাসওয়ার্ডই তো আছে, শুধু শুধু এসব ভাবার কোনো মানে হয়? ভালো লাগে আমার। মাথা মোটা। আচ্ছা যাই হোক, এই পাঞ্জাবিটা তোমার যা মানাবে না, উফ। এই দিয়ে কিনবো। তোর আমি এটা অলরেডি অর্ডার করে ফেলছি। ক্যান্সেল করো বাল, আমার কাছে টাকা আছে নাকি? ধুর, তোমার টাকা দিতে হবে না, বলো। এটা তোমাকে দিব। আর আমার একটা কালো শাড়ি আছে, একদিন বিকেলে বড় স্টেশনে ঘুরতে যাব, তোমাকে আর আমাকে দেখে সবাই হা করে তাকিয়ে থাকবে। কালো শাড়ি না, কালো বোরকা। আমি ছাড়া কেউ দেখবে না তোমাকে। হ্যাঁ, তুমি যা বলো তাই হবে। এখন এটা কত টাকা দিয়ে অর্ডার করছো? 2790 টাকা। টাকা পাইলা কই? আব্বু কিছুদিন আগে ড্রেস কিনতে 5000 টাকা দিছে, পরে আমি অর্ধেক আমার জন্য রেখে বাকি অর্ধেক তোমার জন্য রেখে দিছি, তোমাকে সাজাবো বলে। এতটা ভালোবাসো আমায়? এসব ভালোবাসা দেখানোর পেছনে কোনো কারণ আছে কি তোমার? হ্যাঁ, অবশ্যই আছে। কি কারণ শুনি? তোমার তো অনেক রাগ, মাঝে মধ্যে তোমার কথা না শুনলে তুমি আমার সাথে কথা বলো না, ইগনোর করো। তখন আমার দেওয়া পাঞ্জাবি তোমার ওয়ার্ড্রপে দেখলে আমার কথা মনে পড়বে। যখন আমার দেওয়া ঘড়ি তুমি হাতে দিয়ে ঘুরবে তখন মনে হবে আমি তোমার আশেপাশে। যখন আমার দেওয়া পারফিউম সেন্ট তুমি ব্যবহার করবে তখন তুমি উপলব্ধি করবে আমার চুলের ঘ্রাণ, যেটা তুমি আমাকে সব সময় বলো। এত কিছু কিভাবে জানো তুমি? কারণ তোমার দেওয়া চুড়ি আমার হাতে থাকে সব সময়। আমার মনে হয় তুমি আমার হাত সারাক্ষণ ধরে রাখো। আর শোনো না, বিকেলে চাঁদপুর সরকারি কলেজের সামনে আমি তোমার জন্য অপেক্ষা করব, তারপর ঘুরতে যাব। আচ্ছা, আসার সময় চুড়ি নিয়ে আসবো। এবার কোন কালারের চুড়ি আনবো? এই না না, চুড়ি আনার দরকার নেই, আমার কাছে টাকা নেই, মাত্র 150 টাকা আছে। ঘুরতে গেলে ফুচকা খাবো না? আচ্ছা, আমার কাছে টাকা আছে তোমাকে পেট ভরে ফুচকা খাওয়ানোর। আমি আসবো কখন? বিকেল 3টায়, আবার সন্ধ্যার আগে বাসায় আসতে হবে। আচ্ছা তাহলে বাই। আশিকটা, তোর প্রতিদিন আই লাভ ইউ বলা শিখিয়ে দেওয়া লাগবে। সরি, আই লাভ ইউ। আজকে আসো, তখন দেখো কি করি। এখন আই লাভ ইউ টু বলবো কে? তোর সতীন? আই লাভ ইউ টু। টাকা পয়সা দিয়ে ভালোবাসা হয় না, তবে এসব ছোটখাটো উপহারগুলো যেমনি একটা ছেলেকে খুশি রাখে, ঠিক তেমনি একটা মেয়েকেও কয়েক গুণ বেশি খুশি রাখে। ভালোবাসতে হলে যে নামকরা রেস্টুরেন্টে কিংবা প্রতি সপ্তাহে শপিং করাতে নিয়ে যেতে হবে, ব্যাপারটা এমন না। 50 টাকার ফুচকা, 20 টাকার ঝালমুড়ি খেয়ে প্রিয় মানুষের প্রতি সন্তুষ্ট থাকাটাই একজন সঠিক নারীর আচরণ। 10 টাকার বাদাম খেয়ে হয়তো খুশি থাকার মতো মেয়ে খুব কমই আছে, তবে যে মেয়েটি তার প্রিয়জনের শূন্য পকেটও পাশে থাকে সেই মেয়ে যোগ্যতা রাখে বউ হবার। এই ছেড়ে যাওয়ার যুগে সবার একটা করে থেকে যাওয়ার মানুষ হোক। ঠকানোর শহরে সবার একটা বিশ্বাসযোগ্য মানুষ।